রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন দয়ার নবী আর হবে না। তোমার আশিক দরুদ পড়ে, তোমার আশিক দরুদ পড়ে, রাজা শরীফ সামনে করে আর রাজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না, তোমার মতন। তো ভাই ইনশাআল্লাহ বলবো। আর আমি এই চাওয়ালা দোকানি ভাইকে বলবো, ভাই নাম শুনলাম শরীফুল নাকি নাম? এশরাফি ভাই, আমি এসে বেশ কয়েকবার আপনার দোকানে চা খাওয়া হয়ে গেল, আপনার কাছে হয়তো মাদ্রাসার জন্য চাইনি ভাই, আপনিও যা পারবেন একটু ইনশাল্লাহ একটু মাদ্রাসা শরীক হওয়ার চেষ্টা করবেন। ভাই গজলটা যেহেতু ক্যাসেটে সরে চালাবে একটু বলি ইনশাল্লাহ দেওয়া হবে, বা আমাদের অধিক ইনশাল্লাহ হয়তো চাদর খরানো হয়ে যাবে। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বিল্লাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বিলাল ছাড়েনি ঈমান, তবু বিলাল ছাড়েনি কলেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার পরে তাজা মাংস ঝরে, হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার পরে তাজা মাংস ঝরে, পেছন হইতে তাকালে পারে, পেছন হইতে তাকালে পারে দেখা যায় শির ডাড়া। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে, হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে,
নামাজ পড়তে যাব বলে ধরবেন জামাত ফজরের পেছন হইতে ইবনে মাল জমক পেছন হইতে ইবনে মাল জমক মারল গলায় ছোরা দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যোগের সাহাবারা। ভাই সকলে আমরা একবার দুরূদ ইব্রাহিম তো পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই আরেকবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা যে অবস্থায় আছি, মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই একবার তওবা করে নিই। বিশ্বনবী প্রতিটা মজলিসের শেষে তওবা করাতে তওবা বেশ কয়েক রকমের আছে, একদম সহজ একটা তওবা আমরা সকলে পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই এখন ইনশাআল্লাহ দোয়া হবে। দেখতে 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 রমজান মাস আমাদের কাছ থেকে বাপজি বিদায় নিয়ে নিল। বহু মানুষ এই রোজা আমরা করলাম না, যারা করেনি তারা তো আমাদেরই পাড়ার প্রতিবেশী ভাই, কেউ চাচা, তারা ভুল করেছে। আমরা তাদের জন্য দোয়া করব। যারা রোজা করতে পারলো তারা ভাগ্যবান। আর জানি না আগামীতে বাপজি রোজা আবার আমরা পাবো কিনা, দোয়া করব আগামীতে যেন আবার রোজা যেন করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ দোয়া হবে। আপনারা দানের হাত যে বাড়িয়েছেন ইনশাআল্লাহ আপনারা মনে মনে নিয়াত করবেন যে আমি এই উদ্দেশ্য দিয়েছি, ইনশাআল্লাহ দোয়া হবে। ঠিক আছে, পড়ে দিচ্ছি। আমার মা বোনেদের কাছে আবু বলেছি, হয়তো চাদর নিয়ে গিয়েছে কি আমার জানা নাই। আমি মা বোন বলবো আপনাদের কাছে যদি চাদর না নিয়ে যায়, মা বোনেদের কাছ থেকে দুটো মেয়ে আপনারা একটু হয়তো বেড়ে মা বোনেদের কাছ থেকে আপনারা যে যা পারবেন একটু মাদ্রাসায় দেবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হবে। তো ভাই আমি আপনাদের মাদ্রাসায় এই গ্রামে আমার মাদ্রাসার জন্য আসি। শুধু কথা বলছিল অনেক মা বোনেরা কোরআনুল কারীম খতম দিয়েছে মওলা, তারা দোয়া বক্সাতে বলেছে মওলা আয় আল্লাহ, খাস করে মওলাই কারীম যাদের বাপ মা নাই, আল্লাহ কোরআনুল কারীম খতমের সবগুলো মওলা আল্লাহ তাদের কবর পৌঁছে দিয়ে কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ কার দাদা দাদি নানা নানি অনেকের চলে গিয়েছে, কার বেটে চলে গিয়েছে, কার ভাই চলে গিয়েছে। আয় আল্লাহ তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ মওলাই কারীম কোরআনের খতমের সবগুলো মওলা এই গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে সকলের কবরের আল্লাহ পৌঁছে দিও, কবরের আযাবগুলো মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, কবরগুলো মুশকে আম্বার দিয়ে ভরিয়ে দাও। আয় আল্লাহ আল্লাহ গ্রামে মওলাই কারীম যে ব্যবসা চলছে মওলা আল্লাহ কারখানা সমস্ত ব্যবসায় তুমি বরকত দাও, যাবতীয় ব্যবসাকে বিপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ গ্রামের প্রতিটা মানুষকে ব্যবসা করা তুমি তৌফিক করে দাও। আল্লাহ যারা ব্যবসা করতে পারে না তাদেরকে ব্যবসা করা তুমি তৌফিক করে দাও। আল্লাহ কেউ জমির চাষ করে তাদের জমিতেও তুমি বরকত দাও। আল্লাহ ক্ষেত খামারে তুমি বরকত দাও, ব্যবসায় তুমি বরকত দাও। আসমানি বালা জমিনি বালা থেকে তুমি সকল
সকলকে গ্রামের আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমার বন্ধু শহরাবকে যাবতীয় বিপদ থেকে তুমি হেফাজত করো। ওকে মসজিদের ইমাম হিসাবে তুমি মৃত্যু পর্যন্ত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই বাগিচাপাড়া যে মহিলা মাদ্রাসা তৈরি করেছে মওলা, তুমি মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা থেকে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমানদার জানো আমার মা বোনেরা এখান থেকে পড়ে জানো হতে পারে, সে তৌফিক করে দিও। আয় আল্লাহ খাস করে বাগিচা পাড়ার গ্রামে তুমি প্রতিটা বাণীতে রহমত বর্ষণ করো, রোজে রাজকারে বরকত দাও। আসমানি বালা জমিনি বালা থেকে গ্রামের সমস্ত মানুষকে তুমি হেফাজত করো। আল্লাহ খাস করে আমার বাম পাশে হাফেজ সাহেব রয়েছে, তাকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বাপজি ভাইয়ের আমিন আমিন করেছে মওলা, প্রতিটা বাপজি ভাইয়ের ইমাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমাম তুমি বানিয়ে নাও। মা বোনেরা পর্দার আড়াল থেকে আল্লাহ আমিন আমিন করেছে, অনেক মা বোনেরাও দান করেছে মওলা। আবার হয়তো দোয়ার পর মা বোনেরা হয়তো অনেক টাকা দিবে। আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করে নিও। আমার সকল মা বোনের ইমানটা মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমাম তুমি সবার তুমি বানিয়ে দাও। আল্লাহ দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার কাছে আখিরি দোয়া করে মওলা, আয় আল্লাহ অনেক মানুষেরাও শয়তানের চক্রান্ত চালাচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করার চেষ্টা করেছে। আয় আল্লাহ তুমি দাও মেহেরবান করে প্রতিটা শিক্ষার প্রতিষ্ঠান চালু করা তুমি তৌফিক করে দাও। খাস করে মাদ্রাসাকে তুমি চালু করা তৌফিক করে দাও। আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ এই যে করোনা ভয়ঙ্কর যে একটা মহামারী রোগ আল্লাহ, আল্লাহ মানুষের দিলে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে মওলা, তুমি আমাদের প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে মওলা এই করোনা রোগ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ করোনা রোগ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ করোনা রোগ থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আল্লাহ খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। যত নবীর রাসূল ওলিয়া পাঠিয়েছো সকলের জন্য তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।